এই যে বিজেপি, ভারত আমাদের পুণ্যভূমি, আমরা 1 ইঞ্চি দেবো না, ঠিক আছে, পারলে কি বিজেপির তো কিছু কিছু পারলে গিয়ে ঢাকা দখল করে নেয়, ইসলামাবাদ দখল করে নেয়, এইসব ডায়লগ দিয়ে দেয়, অখণ্ড ভারত ম্যাপ ফ্যাপ আঁকে, তাই না? এর ম্যাপটাও আছে আমার কাছে, এই যে ম্যাপ একটা আছে ওদের, যাই হোক পরে দেখানো যাবে। ওই আছে না একটা, সে আফগানিস্তান থেকে ফিলিপিন্স না মালয়েশিয়া ওই সব তিব্বত নিয়ে, সেই বিজেপি যখন বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে, এটা সকল বাঙালি জেনে রাখুন, পশ্চিমবঙ্গের বাঙালিকে না জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে এক্সট্রা দিয়ে দিয়েছে, কোনো দরকার ছিল না। এবং এই আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক খুব অবাক হয়ে গেছে যে এরকম কোনো ল্যান্ড চুক্তিতে কোনো রাষ্ট্র তো বেশি জমি দিয়ে দেয় না, ইকুয়াল দেওয়া নেওয়াটা করে। 2015 বিজেপি টাইম ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সার্ভ এ হিস্টোরিক রোল। কি হিস্টোরিক রোল? ইন্ডিয়া টু বাংলাদেশ দিচ্ছে 17,160 একর। ইন্ডিয়া টু বাংলাদেশ যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশে চলে যাচ্ছে 17,160 একর। বাংলাদেশ থেকে ভারতের অধীনে আসছে 7,110 একর, অর্থাৎ 10,000 একর আমরা বেশি দিয়ে দিলাম। কোন রাষ্ট্রকে? যে রাষ্ট্রকে আমরা নাকি বলছি, এবং বাস্তব কথা, যে সেখানে সংখ্যালঘু অধিকার সুরক্ষিত নয়। তার মানে সংখ্যালঘু অধিকার সুরক্ষিত থাকবে না, এরকম আরো 10,000 একর বিজেপি তৈরি করে দিল তাদের জন্য। এবার দেখুন, ভারতের উত্তর পূর্বাঞ্চল, সেখানে মাল যায় কোথা দিয়ে? যেটা আমরা বলি যে কলকাতা হচ্ছে গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, এবং বলা হয় যে কলকাতা হচ্ছে ভারতের লুক ইস্ট যে পলিসি, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একখানা জায়গা। কিন্তু এই যেরকম তিস্তার জল দিয়ে গঙ্গার উপরে পশ্চিমবঙ্গের যে এলাকা, সেটাকে শুকিয়ে শ্মশান করতে চায়, তেমনি সারা পশ্চিমবঙ্গ, এমনকি একদম দক্ষিণে তার যে বন্দর, সেগুলোকেও শেষ করে দিতে চায়। তাজপুর বন্দর এখন আমাদের নিজেদের পয়সায় বানাতে হচ্ছে, ভোরসাগর পোর্ট বানাবে বলেছিল কেন্দ্র, বানায়নি, এবং যেটা এক্সিস্টিং সেটা নাম বদলাতে পারে, কিন্তু তার ব্যবসা শেষ করে দিতে চায়। নর্থ ইস্টের ফুল এক্সপোর্ট হতো আমাদের এখানে কলকাতা পোর্টের মাধ্যমে। ভারত শুরু করে দিয়েছে 2020-তে। ইন্ডিয়া বিগিনস ট্রায়াল ট্রান্সশিপমেন্ট টু নর্থ ইস্ট ভায়া চিটাগং পোর্ট। বাংলাদেশে টাকা গুজছে, বাংলাদেশের চিটাগং পোর্টে টাকা গুজছে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচারে টাকা গুজছে। এখানে ইনফ্রাস্ট্রাকচারে টাকা দেয় না, হলদিয়া পোর্টে, কলকাতা পোর্টে, এখানে পোর্ট বানায় না, এখানে ড্রেজিং করে না, এখানে নাব্যতা হারাচ্ছে। ঠিক আছে, শুধু এক জায়গা না, এটা হচ্ছে সেন্টিনেল, এটা আসামের কাগজ, এবং এটা এত বড় খবর যে এটা শিপিং নিউজ, যে বিশ্বব্যাপী শিপিং সম্বন্ধে যে নানা রকম ওয়েবসাইটে, যে সেখানেও, ঠিক আছে, তারাও সেখানে বলছে যে ইন্ডিয়া 6, এটা এমন নয় যে বাংলাদেশ মানে নিজে থেকে দিয়েছে, কোটা প্রাইভেট প্লেয়ার করছে। ভারত বলছে 6 রেগুলার ট্রানজিট থ্রু মোংলা এবং চিটাগং পোর্ট। মোংলা কথাটা আরো খারাপ, কারণ মোংলা হচ্ছে ভেতরে, তার মানে এবার ভেতরে ভেতরে পাস করাবে, তার মানে আমাদের যে এইসব জায়গা দিয়ে ভেতরে যে ট্রাক যায়, এইভাবে যে এই পুরো ব্যাপারটাকে নষ্ট করে দেবে। মানে বাংলার থেকে, বাংলার ওপর দিয়ে যাবে কিছুটা, যেটা এখন হচ্ছে সম্পূর্ণ নষ্ট, বাংলাকে এড়িয়ে যাতে নর্থ ইস্টে জিনিসটাকে দিয়ে দেওয়া যায়, খুব স্পষ্ট কথা। ঠিক আছে, এবার দেখুন, এগুলো এই একই লোড স্টার, ঠিক আছে, এটা হচ্ছে শিপিং সম্বন্ধীয় ওয়েবসাইট, সব আপনাদের দিয়ে দেবো, আপনারা ছবি তুলে নিতে পারবেন। এটা বাংলাদেশের শিপিং এর জন্য খুব ভালো হয়েছে, সাম রিলিফ এট লাস্ট। বাংলাদেশের শিপিং কোম্পানিরা খুব খুশি, কারণ ইন্ডিয়া হ্যাজ অফার্ড বাংলাদেশ শিপার্স দ্য ইউজ অফ ইটস পোর্ট অ্যান্ড ইম্পোর্ট ট্রেড টু থার্ড কান্ট্রিজ। বাংলাদেশের যাতে ট্রেড ফেড খুব ভালো হয়, বাংলাদেশের শিপিং কোম্পানিগুলোকে ভারত তার ল্যান্ডগুলো অফার করছে। মানে বুঝতে পারেন ব্যাপারটা, বুঝতে হবে, বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে মাল তৃতীয় রাষ্ট্রে নিয়ে যাবে, আর ভারতের একাংশ থেকে আরেক অংশের মাল পশ্চিমবঙ্গ দিয়ে না, বাংলাদেশ দিয়ে যাবে। আপনি বুঝতে পারছেন এই ভারতের মাটিতে কারা বসে বাংলাদেশের দালালি করছে, এবং তারা আজকে কেন চুপ? গুজরাট, রাজস্থান, বিমল, শেখর মোটা হয়ে খেটে খেটে, বুঝতে পারছেন কাদের ইন্টারেস্টে চলে? আসলে বাঙালি হিন্দু ভাবছে, এই তো হিন্দু হিন্দু করছে, আমার কথা তো ভাববে, ওরা চুপ, কারণ তুই হিন্দু হতে পারিস কিন্তু বাঙালি তো। তাহলে আর কি করে হলো? সেটা যদি না হতো, তাহলে এই বছরেই ব্যারাকপুরে একজন বহিরাগত বিএসএফ মণ্ডপে গুলি চালাতো না, ছত্তিশগড়ে দুর্গা মণ্ডপে গাড়ি চালিয়ে দিয়ে লোক মারা হতো না, অযোধ্যায় গুলি চলতো না দুর্গাপুজোর ওপর, এবং একই সঙ্গে প্রতি বছর, এই বললাম না বাংলাদেশে প্রতি বছর আক্রমণ হয়, ঠিক আছে, মণ্ডপ ভেঙে দেওয়া হয়, এখানেও দুর্গা মণ্ডপ ভেঙে দেওয়া হয় কানপুরে, বিজেপির নেতার ছেলে। বাঙালির পুজো তো, এই ভ্রান্তি বাঙালিকে তো একদিনে দূর হবে না, আশা করছি এই তথ্যগুলো দিয়ে কিছুটা দূর হবে। ঠিক আছে।